তৃতীয় পর্ব। সেদিন সন্ধ্যার পূর্বে বাটি ফিরিবার সময় বৃন্দাবনের জননী কুসুমকে কাছে ডাকিয়া অশ্রু গদগদ কণ্ঠে বলিলেন, বৌমা, কি আনন্দে যে সারা দিন কাটালুম তা মুখে বলতে পারিনে। সুখী হও মা। বলিয়া তিনি অঞ্চলের ভিতর হইতে একজোড়া সোনার বালা বাহির করিয়া স্বহস্তে তাহার হাতে পড়াইয়া দিলেন। আজিকার সমস্ত আয়োজন কুসুম গোপনে বৃন্দাবনের সাহায্যে নির্বাহ করিয়াছিল, তাহা তিনি জানিতে পারিয়াছিলেন। বিশেষ করিয়া ইহাতেই তাহার হৃদয় আশায় আনন্দে পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল। কুসুম গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া তাহার পদধূলি মাথায় তুলিয়া লইয়া নিঃশব্দে উঠিয়া দাঁড়াইল। শ্বশ্রুবধূতে এ সম্বন্ধে আর কোনো কথা হইল না। গাড়িতে উঠিয়া বসিয়া তিনি বধূকে উদ্দেশ্য করিয়া বলিলেন, কুঞ্জনাথের সঙ্গে দেখা হলো না মা। পাগলা কোথায় সারাদিন পালিয়ে রইল, কাল তাকে একবার আমার কাছে পাঠিয়ে দিও। কুসুম ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। বৃন্দাবনের পিতামহ বাটিতে গৌরনীতাই বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছিলেন। এই ঘরে বসিয়া বৃন্দাবনের মা প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত মালা জপ করিতেন, আজিও করিতেছিলেন। তাহার শিশু পৌত্র কোলের উপর মাথা রাখিয়া ঘুমাইয়া পড়িয়াছিল। ইহারা যেখানে বসিয়াছিলেন সেই স্থানটায় প্রদীপের ছায়া পড়িয়াছিল। সেই হেতু বৃন্দাবন ঘরে ঢুকিয়া ইহাদিগকে দেখিতে পাইল না। সে বেদীর সন্নিকটে সরিয়া আসিয়া জানু পাতিয়া বসিল এবং কিছু মনে মনে প্রার্থনা করিয়া ভূমিষ্ঠ প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইতেই এইবার মায়ের উপর তাহার দৃষ্টি পড়িল। মনে মনে অতিশয় লজ্জিত হইয়া হাসিয়া বলিল, অমন আবছায়ায় বসে কেন মা? মা সস্নেহে বলিলেন, তা হোক, আয় তুই আমার কাছে এসে একটু বস। বৃন্দাবন কাছে আসিয়া বসিল। তাহার লজ্জা পাইবার কারণ ছিল। তখন রাত্রি 1 প্রহরের অধিক হইয়াছিল। এমন অসময়ে কোনোদিন সে ঠাকুর প্রণাম করিতে আসে না। আজ আসিয়াছিল যে আশাতীত সৌভাগ্যের আনন্দে বুক ভরিয়া উঠিয়াছিল। দিনটা সার্থক বোধ হইয়াছিল। তাহাই নম্র হৃদয় গোপনে ঠাকুরের কাছে নিবেদন করিয়া দিতে। কিন্তু পাছে মা তাহার মনের কথাটা অনুমান করিয়া থাকেন, এই লজ্জাতেই সে সংকুচিত হইয়া উঠিয়াছিল। খানিক পরে মা নিদ্রিত পৌত্রের মাথায় মুখে হাত বুলাইয়া দিতে দিতে উচ্ছ্বসিত স্নেহাদ্র কণ্ঠে বলিয়া উঠিলেন, মা মরা আমার এই 1 ফোঁটা বংশধরকে ফেলে রেখে কোথাও আমি 1 পা নড়তে পারিনে। তাই আজ মনে হচ্ছে বৃন্দাবন আমার মাথা থেকে কে যেন ভারী বোঝা নিয়ে নামিয়েছে। তাকে শিগগিরই ঘরে আন বাছা। আমি মায়ের হাতে সমস্ত বুঝিয়ে দিয়ে একটু ছুটি নিই, দিন কতক কাশী বৃন্দাবন করে বেড়াই। আজ বৃন্দাবনের অন্তরেও আশা ও বিশ্বাসের এমনই স্রোতই বহিতেছিল। তথাপি সে সলজ্জ হাস্যে কহিল, সে আসবে কেন মা? মা নিঃসন্দিগ্ধ কণ্ঠে বলিলেন, আসবে বই কি, সে এলে তবে তো আমার ছুটি হবে। আমারই ভুল হয়েছে বৃন্দাবন, এতদিন আমি নিজে যাইনি। আসবার সময় নিজের হাতের বালা দুগাছি পরিয়ে দিয়ে আশীর্বাদ করলুম। বৌমা পায়ের ধুলো মাথায় নিয়ে চুপ করে দাঁড়ালো। তখন বুঝেছি আমার মাথার ভার নেমে গেছে। তুই দেখিস দেখি, প্রথম যেদিন একটা ভালো দিন পাবো সেই দিনেই ঘরের লক্ষ্মী ঘরে আনব। বৃন্দাবন ক্ষণকাল মৌন থাকিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু এসে তোমার বংশধরটিকে দেখবে তো? মা তৎক্ষণাৎ বলিলেন, দেখবে বই কি, সে ভয় আমার নেই। কেন নেই মা? মা বলিলেন, আমি সোনা চিনি বৃন্দাবন, অবশ্য খাঁটি কিনা এখন বলতে পারি নে, কিন্তু পেতল নয়, গিলটি নয়, এ কথা তোকে আমি নিশ্চয়ই বলে দিলাম। তা নইলে আমার সংসারে তাকে আনবার কথা তুলতুম না। হ্যাঁ রে বৃন্দাবন, বৌমা কি তোর সঙ্গে বরাবরই কথা কন? কোনো দিন নয় মা, তবে আজ বোধ করি বিপদে পড়েই, বলিয়া বৃন্দাবন একটুখানি হাসিয়া চুপ করিল। মা 1 মুহূর্ত স্থির থাকিয়া ঈষৎ গম্ভীর হইয়া বলিলেন, সে ঠিক কথা বাছা, তার দোষ নেই, সবাই এমনই। মানুষ বিপদে পড়লেই তখন যথার্থ আপনার জনের কাছে ছুটে আসে। আমি তো মেয়ে মানুষ বৃন্দাবন, তবুও সে তার দুঃখের কথা আমাকে জানায়নি, তোকেই জানিয়েছে। বৃন্দাবন
চুপ করিয়া শুনিতে লাগিল। তিনি পুনরায় কহিলেন, আমার আর একটা কাজ রইল, সেটা কুঞ্জনাথকে সংসারী করা। বলিয়াই তিনি নিজের মনে হাসিয়া উঠিলেন। শেষে বলিলেন, সে বেশ লোক, পাড়াশুদ্ধ নেমন্তন্ন করে বাড়ি ছেড়ে পালিয়ে গেল, তারপর যা হয় তা হোক। বৃন্দাবনও নিঃশব্দে হাসিতে লাগিল। মা বলিলেন, শুনলুম বৌমাকে এসে ভারী ভয় করে। বড় ভাই হয়েও ছোট ভাইটির মতোই আছে। একজন রাশভারী মানুষ আছে বৃন্দাবন, তাদের ভয় না করে থাকবার জো নেই। তা বয়সে বড়ই হোক আর ছোটই হোক, আমার বৌমাও সেই ধাতের মানুষ, শান্ত অথচ শক্ত। এমনই মানুষই আমি চাই, যে ভার দিলে ভার সইতে পারবে। তবেই তো আমি সংসার ছেড়ে নিশ্চিন্ত হয়ে একবার বেরিয়ে পড়তে পারবো। ক্ষণকাল চুপ করিয়া তখনই বলিয়া উঠিলেন, একটি দিনের দেখায় তাকে যে কি ভালোবেসেছি তা আমি তোকে মুখে বলতে পারবো না। সারা সন্ধেবেলাটা কেবল মনে হয়েছে কতক্ষণে ঘরে নিয়ে আসবো, আবার কতক্ষণে দেখব। বৃন্দাবনের মনে মনে লজ্জা করিতে লাগিল। সে কথাটা চাপা দিবার অভিপ্রায় বলিল, কুঞ্জদার কথা কি বলছিলে মা? মা বলিলেন, হ্যাঁ, তার কথা। বৌমাকে নিয়ে আসার আগে কুঞ্জনাথকে সংসারী করাও আমার একটা কাজ। কাল খুব ভোরে তুই গোপালকে গাড়ি আনতে বলে দিস। আমি একবার নলডাঙায় যাব। ওখানে গোকুল বৈরাগীর মেয়েকে আমার বেশ পছন্দ হয়, দেখতে শুনতেও মন্দ না। তাছাড়া, কথাটা শেষ হইবার পূর্বে বৃন্দাবন হাসিয়া বলিল, তাছাড়া ওই এক মেয়ে, বৈরাগীও কিছু বিষয় আশয় রেখে মরেছে, তাই না মা? মাও হাসিলেন, বলিলেন, সে কথা সত্যি বাছা। কুঞ্জর পক্ষে সবচেয়ে দরকার, নইলে বিয়ে করলেই তো হয় না, খেতে পড়তে দেওয়া চাই। আর মেয়েটি বা মন্দ কি বৃন্দাবন, একটু কালো, কিন্তু মুখশ্রী আছে। যাই হোক, দেখি কাল কি করে আসতে পারি। বৃন্দাবন মাথা নাড়িয়া বলিল, আমিও দিনক্ষণ দেখাই গে মা। তুমি নিজে যখন যাচ্ছ তখন শুধু যে ফিরবে না সে নিশ্চয়ই জানি। ইতি পণ্ডিত মশাই উপন্যাসের তৃতীয় পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।